কই বাবুকে দেখাও সেটি। বাবু কোথায় গেছিল ভ্রমণে? চা খেতে। হ্যাঁ, আমরা চা খেতে বের হয়েছিলাম করা দুপুর বেলা। ভাত খাওয়ার পরে চা খেতে ইচ্ছে হলো, বাসায় বানাতে ইচ্ছা করছিল না চৈতির, তাই এই বুদ্ধি যে চলো আমরা চা খেয়ে আসি। মাঝে মাঝে আমরা এরকম ঘুরতে বের হয়ে যাই, জীবনটাকে উপভোগ করা উচিত, তাই না? জীবনে অনেক প্রেশার থাকবে, অনেক অর্থ সংকট থাকবে, অনেক ধরনের ঝামেলা থাকবে, কিন্তু তারপরেও যদি সময় বের করে একসাথে ফ্যামিলির লোকজনকে নিয়ে আপনারা এরকম ছোটখাটো ছোট একটা ট্যুরে বের হন অথবা ফ্যামিলির লোকজনকে নিয়ে একটা বিনোদন করেন, একসাথে চা খেতে বের হনোই হোক না কেন, সেক্ষেত্রেও ফ্যামিলি বন্ডিংটা ভালো থাকে, আমাদের মন মানসিকতা ফ্রেশ হয়ে ওঠে, তাই না? এই ব্যাপারে আর কিছু বলবেন? আমাদের বন্ডিংটা এই কারণেই, আমাদের ফ্যামিলির বন্ডিংটা, আমাদের মন মানসিকতা অনেক ফুরফুরে এবং প্রফুল্ল থাকে অনেকটা এই ব্যাপারটার কারণেই, তাই না? সবসময় বাসায় থাকলে আসলে একঘেয়েমি লেগে যায়, কিন্তু বাইরে বের হলে মন মেজাজ ভালো থাকে, আর আমরা প্রায়ই বাইরে বের হয়ে যাই, তাই না? এটার ফলে ফ্যামিলি বন্ডিংটাও ভালো থাকে, নিজেদের মধ্যে সম্পর্কের জায়গাটাও ভালো হয়, হ্যাঁ, আবার মন মানসিকতাও ভালো থাকে। তো এই হলো আমাদের 10 বছর পার হলেও আমাদের মধ্যে এখনো সেই প্রথম দিনের মতো সম্পর্ক আছে। অনেকেই বলে যে এখনো কিভাবে এই সম্পর্কটা মেনটেন করো তোমরা, যে এখন মনে হয় যে নতুন বিয়ে করেছো। এটাই হলো রাজ, তাই না? এটাই হলো সেই গোপনীয় রাজ। সবাই ভালো থাকবেন, বেশি বেশি ঘুরবেন, ফ্যামিলির সাথে বেশি বেশি সময় দিবেন, এবং আমাদের এই ভিডিওগুলো দেখে সহায়তা করবেন, আরো সবাইকে মন প্রফুল্ল যেন করতে পারে এই ভিডিওর ব্যাপারগুলো ব্যবহার করে। আন্ডারস্ট্যান্ডিংটা ভালো থাকে, এক্স্যাক্টলি, এক কথাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।